আপনার ফেভারিট সেলিব্রিটির সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এক সময় বলিউড দাপিয়ে বেরিয়েছেন অভিনেত্রী গীতা কাপুর। তার নামের পাশে রয়েছে বলিউডের প্রায় শখানেক সিনেমা, অথচ আজ তারই ঠিকানা মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতাল। চিকিৎসার টাকা নেই ফেরার কোনো সম্ভাবনা। আর অভিনেত্রীর এই অবস্থার জন্য দায়ী তারই ছেলে। নিজের মাকে হাসপাতালে ফেলে রেখে যেতে তার বিবেকে এতটুকু দংশন হয়নি। গত এক মাস ধরে এভাবেই হাসপাতালে গড়িয়েছিলেন গীতা দেবী। ছেলে রাজা কাপুর তাকে হাসপাতালে ভর্তি করিয়েছিল। শারীরিক অবস্থা বেশ খারাপ ছিল অভিনেত্রীর। ডাক্তাররা অগ্রিম কিছু টাকা জমা রাখতে বলেছিলেন চিকিৎসার জন্য। সেই টাকা এটিএম থেকে তুলতে যাওয়ার কথা বলে হাসপাতাল থেকে বেরিয়ে যান ছেলে রাজা। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। গীতা দেবীর মেয়ে পূজার সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করেছিল হাসপাতাল কর্তৃপক্ষ, কিন্তু কোনো সাড়া মেলেনি। বাধ্য হয়ে বর্ষিয়ান অভিনেত্রীর চিকিৎসা শুরু করেন হাসপাতালের ডাক্তাররা, কারণ তার অবস্থা মোটেও ভালো ছিল না। একটু সুস্থ হতেই গীতা দেবী খুলে বলেন সবকিছু, কিভাবে ছেলে রাজা তার উপর দিনের পর দিন অত্যাচার চালাতো। বারবার তাকে বৃদ্ধাশ্রমে যাওয়ার জন্য জোর করা হতো, এর জন্য মারধরও করা হতো। 4 দিনে একবার খেতে দেওয়া হতো, দিনের পর দিন ঘরে বন্দী করে রাখা হতো। এত অত্যাচারের ধকল যখন বৃদ্ধ অভিনেত্রীর দেহ সইতে পারেনি, তখন বাধ্য হয়েই তাকে হাসপাতালে নিয়ে আসে ছেলে, তার দায় কাঁধ থেকে নামিয়ে পালিয়ে যেতে। তো বন্ধুরা, এই ব্যাপারটি নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন।